আইএলটিএস পরীক্ষা যাদের খারাপ হয়েছে, 3টা অ্যানালাইসিস খুব ইম্পর্টেন্ট সেকেন্ড পরীক্ষা দেওয়ার জন্য, ভালো করার জন্য। ফার্স্ট হচ্ছে গিয়ে পরীক্ষা দেওয়ার আগে তোমার প্রিপারেশন কিরকম ছিল। সেকেন্ড অ্যানালাইসিস, সেই প্রিপারেশন অনুযায়ী তোমার পরীক্ষা কেমন হয়েছে। সেকেন্ড অ্যানালাইসিস, পরীক্ষা প্রিপারেশন তো ভাই এটা ছিল আমার, আমি 40-এ 32টা পাই, আমি 40-এ 40টা পাই, 40-এ 35টা পাই, স্পিকিং আমি এত পাই, প্রিপারেশন তো ভালো ছিল। সেকেন্ড অ্যানালাইসিসটা কি, তাহলে সেই অনুযায়ী পরীক্ষা কেমন হয়েছে। আমি পরীক্ষার সময় যখন দিতাম যে কমফোর্টেবিলিটি আমার ছিল যে হ্যাঁ পারছি বা মনে হচ্ছে পারছি, এবং পরে যে দেখছি পারছি, সেই অনুযায়ী পরীক্ষা কি ভালো হয়েছে কি না হয় নাই, বা ওরকম কি হয়েছে কিনা, পরীক্ষা দিছি কেমন, আর সেই পরীক্ষার কোশ্চেন আসছে সেটা আমি কিভাবে দিতে পারছি, টাইমের মধ্যে দিতে পারছি কিনা, সবকিছু। আর এরপরে যখন রেজাল্টটা হবে, পরীক্ষা যেরকম দিছি সেই অনুযায়ী রেজাল্ট কি আসছে। যেমন আমি যখন মক টেস্ট দিতাম সেই অনুযায়ী আমি এটা এক্সপেক্ট করতাম আমি এরকমই পাইতাম, অথবা কম পাইতাম, অথবা বেশি পাইতাম। এখন পরীক্ষাটা দিছি, তো পরীক্ষা অনুযায়ী আমার তাহলে রেজাল্টটা কি আসছে, এই রেজাল্টটা কি ঠিক আছে। পরীক্ষা দিতে মনে হচ্ছে আমার আমি 7 পাবো, কেন আমি 6 পাইলাম। যদি পরীক্ষা দিয়ে মনে হয় একটু বেশি পাওয়ার কথা কিন্তু কম পেয়ে গেছি, তাহলে খুব ডেঞ্জার জোনে আসো। ইউ মাস্ট ভিজিট অ্যান এক্সপার্ট লাইক মি। ঠিক আছে, একজন এক্সপার্ট দেখানো একদম মাস্ট, কারণ তোমার কোনো একটা জায়গায় এখন ছিদ্র হয়ে আছে, এবং অনেকেরই দেখবা এটা রিপিটেটিভলি হতে থাকে, 2বার 3বার ভাই পরীক্ষা ভালোই হচ্ছে না, বাট আমি তো অল ওয়ার গুড, কেন পরীক্ষা ভালো হচ্ছে না, বিকজ তুমি ওই ল্যাকিংটা বা ওই যে একটা লিকেজ তুমি এটা ফাইন্ড আউট করতে পারতেছো না, এন্ড ইউ আর ইন ট্রাবল। বারবার এটা হতে থাকে, দ্যাটস ভেরি ডেঞ্জারাস। আর যদি মনে হয় যে না পরীক্ষাও খারাপ হয়েছে বা পরীক্ষা অনুযায়ী রেজাল্ট এটা ঠিক আছে, এটা হওয়ার কথা, দেন জাস্ট এই রিসার্চ করার পরে ওইভাবে করে প্রিপারেশনটা নাও, ইনশাআল্লাহ পরীক্ষা ভালো হবে। ওকে।